দর্শক আমন্ত্রণ প্রজন্ম 24-এ আপনাদের সাথে আছি আমি তারেক আজিজ খান। আজ আপনাদের জানাবো দেশের গুরুত্বপূর্ণ সব খবর। শুরুতে থাকছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপির 125 আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকায় ঢাকার 3টি আসনে লড়বেন নাহিদ ইসলাম, তাসনিম জারা এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়া রংপুর 4 আসনে আক্তার হোসেন, পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম এবং কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহ। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষের কণ্ঠ, অধিকার ও জীবন মূল্যবান, যেখানে মানবাধিকার আমাদের ভবিষ্যতের ভিত্তি। মানবাধিকার দিবসে এমন বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে 3 শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সংগঠিত গণহত্যা ও দমন পীড়নের অভিযোগ যখন নথিভুক্ত ইতিহাসে, তখন এই দলকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহালে রেখেছেন আপিল বিভাগ। রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত মা-মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়শাকে বরিশালের নলছিটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে 3 জনের মৃত্যু হয়েছে। এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 421 জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 401 জনে। আক্রান্ত হয়েছে 98,705 জন। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রতি পরোক্ষ ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্তে যা হচ্ছে তা অতিরিক্ত বাড়াবাড়ি। একই সঙ্গে তিনি ভারতীয় নাগরিকদের প্রতিবেশী বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে বলে নিন্দাও জানিয়েছেন। আইপিএলের আসন্ন নিলামে নাম নেই হ্যারি ব্রুকের। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ককে নিষিদ্ধ করেছে আইপিএল কর্তৃপক্ষ। 2028 সালের আগে তিনি আইপিএল খেলতে পারবেন না। দেশের চলচ্চিত্র অঙ্গনে একচ্ছত্র নায়ক শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো নায়ক নিয়ে নামী প্রোডাকশন হাউসগুলো কাজ করতে আগ্রহ দেখায় না মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই একপেশে চিত্রকে তিনি চলচ্চিত্রের জন্য সুসংবাদ নয় বলেও মনে করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।